নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবং আদা পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করা হয়ে গেল। এরপরে কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিলাম। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 3 চামচ মতো সাদা তেল। তারপরে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এরকম করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেল, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এবং হাফ চামচ মতো কালো জিরে। হিং আর কালো জিরে দুটোকে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে বেটে রাখা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই রকমভাবে নাড়তে থাকছি যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে আসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন। বেসন না থাকলে আপনারা ছাতুও দিতে পারেন। এক্সট্রা যে ভিজে ভাবটা আছে সেটা এতে টেনে নেবে। বেসনটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। পুরটা একদম রেডি। পুরটা ঢেলে ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে। এরপরে কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এরকম ছোট ছোট লেচি করে এইরকম লই করে নিচ্ছি। লইয়ের মধ্যে অল্প একটু গোল গোল বলের মতো নিয়ে এইরকমভাবে মাঝখানে বসিয়ে দিচ্ছি। চারিপাশ থেকে ভালো করে সিল করে নিচ্ছি। এমনভাবে সিল করতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না আসে। তারপরে চাকতি বেলনার সাহায্যে হালকা হাতে বেলে নিচ্ছি। খুব জোরে চাপ দিয়ে বেলবো না। একটা তো বেলা হয়ে গেল, পরেরটা একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে গোল করে নিচ্ছি, তারপরে এরকম একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে কড়াইশুঁটির কচুরি নিয়ে নিচ্ছি, এর মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি এবং চারিপাশ থেকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি। তারপরে 2 হাতের তালু দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এবং বেলে নিচ্ছি হালকা হাতে। একটুকু ফেটে বেরিয়ে আসেনি। দুটো হয়ে গেল, 3 নম্বরটাও একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এটাও হালকা করে বেলে নিচ্ছি। আমি একটু বড় বড় করে বেলে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতোভাবে বেলে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা কড়াইশুঁটির কচুরি দিয়ে দিচ্ছি। এটা তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিলাম। পরেরটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এরকম করে তেল দিয়ে দিচ্ছি ওপরে যাতে ভালো ফুলে ওঠে। খুব সুন্দর করে ফুলে উঠেছে, এটাও ভাজা হয়ে গেল।
তেল থেকে তুলে নিলাম। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলছে সবগুলোই। একদম রেডি কড়াইশুঁটির কচুরি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।